বাংলাদেশের রাজনীতিতে আজ এক অকল্পনীয় ঘটনা ঘটে গেল। আমরা এতদিন বলতাম ডিপ স্টেট বা প্রশাসনের ভেতরের ষড়যন্ত্রের কথা, আজ তার চাক্ষুষ প্রমাণ মিলল। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে খোদ রাষ্ট্রপতির কার্যালয় বা বঙ্গভবনের আইসিটি শাখার সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সারওয়ারে আলমকে। ভাবা যায়, দেশের সর্বোচ্চ সুরক্ষিত ভবন এখন হ্যাকিংয়ের কন্ট্রোল রুম। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি নিশ্চিত করেছে, এই হ্যাকিং কোনো সাধারণ হ্যাকার করেননি, এটি করা হয়েছে সরকারি রিসোর্স ব্যবহার করে। আমির জামায়াতের অ্যাকাউন্ট হ্যাক করে বিভ্রান্তিকর পোস্ট দেওয়ার নেপথ্যে ছিল এই সারওয়ারে আলম। কিন্তু প্রশ্ন হলো, সে কি একা, নাকি এর পেছনে বড় কোনো রাজনৈতিক শক্তির ইন্ধন আছে? অভিযানটি চালানো হয় অত্যন্ত গোপনীয়তার সাথে। রাজধানীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন। সবচেয়ে ভয়ের বিষয় হলো, রাষ্ট্রপতির কার্যালয়ের একজন কর্মচারী জামায়াতে ইসলামের শীর্ষ নেতার সাইবার নিরাপত্তা ভাঙছে। এটা কি শুধুই ব্যক্তিগত আক্রোশ, নাকি এর পেছনে আছে বিএনপির কোনো অদৃশ্য হাত? অনেকে ভাবছেন হ্যাকাররা হয়তো পাসওয়ার্ড ক্র্যাক করছে। না, আমির জামায়াতের অ্যাকাউন্ট সরাসরি ভেঙে ফেলা হয়নি। এখানে ব্যবহার করা হয়েছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এবং ফিশিং। সবচেয়ে বড় অস্ত্র ছিল বিশ্বাসযোগ্যতা। হ্যাকার ব্যবহার করেছে assistant-programmer@bangabhavan.gov.bd। এই ইমেল অ্যাড্রেসটি একটি হাই প্রোফাইল সরকারি ইমেল। চিন্তা করুন, আপনার কাছে যদি gov.bd ডোমেন থেকে মেইল আসে, আপনি কি সন্দেহ করবেন? সাধারণত করবেন না, কারণ এই মেলটা সরকারি কর্মকর্তারাই কেবল ব্যবহার করতে পারেন। আমিরের সোশ্যাল মিডিয়া ম্যানেজারকে টার্গেট করা হয়। মেইলে বলা হয়, আপনার অ্যাকাউন্টে অস্বাভাবিক লগ ইন হচ্ছে, ভেরিফাই না করলে অ্যাকাউন্ট সাসপেন্ড হবে। ভাষা ছিল হুবহু টুইটার সিকিউরিটি টিমের মতো। সেখানে একটি বাটন ছিল, ভেরিফাই অ্যাক্টিভিটি। এই বাটনে ছিল মরণফাঁদ। বাটনে ক্লিক করতেই ম্যানেজারকে নিয়ে যাওয়া হয় একটি নকল পেজে, দেখতে অবিকল এক্স এর মতো লগ ইন পেজের মতো। সরল বিশ্বাসে সেখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া মাত্রই তা চলে যায় হ্যাকারের কাছে। কিন্তু এখানেই শেষ নয়, টুইটারে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু ছিল। তাহলে হ্যাকার ঢুকলো কিভাবে? এটা ছিল ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। ম্যানেজার যখন নকল পেজে পাসওয়ার্ড দিল, হ্যাকার তখন একই সময় আসল পেজে লগ ইন চেষ্টা চালালো। আমিরের ফোনে কোড এলো। নকল পেজটি তখন বলল, কোড দিন। ম্যানেজার ভাবলো এটা সিকিউরিটি চেক। তিনি কোডটি নকল পেজে দিলেন, আর হ্যাকার সেই কোড আসল পেজে বসিয়ে দিল। ব্যাস, কেল্লাফতে। হ্যাকার এখন অ্যাকাউন্টের ভিতরে। অপরাধী যত চালাকি হোক, ডিজিটাল ফুটপ্রিন্ট রেখে যায়। ডিবি পুলিশ প্রথমে মেইল সার্ভারের হেডার বিশ্লেষণ করে। সেখানেই দেখা যায় মেইলটি এসেছে বঙ্গভবনের সাবডোমেন থেকে, অর্থাৎ হ্যাকার নিজের অফিসিয়াল মেইল ব্যবহার করেই এই ক্রাইমটি করেছে। অতি আত্মবিশ্বাসী কাল হলো তার। বঙ্গভবনের আইসিটি শাখার লগ চেক করে দেখা যায় কোন কম্পিউটার থেকে ওই সময়ে মেইলটি গেছে। সেখানে ইউজার অ্যাক্সেস ট্রেইল ধরে সারওয়ারে আলমকে শনাক্ত করা হয়। প্রমাণ এতটাই মজবুত ছিল যে তাকে গ্রেফতার করতে ডিবিকে দ্বিতীয়বার ভাবতে হয়। কেন করলেন তিনি এটা? টাকা খেয়ে? সূত্র বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোনো আর্থিক লেনদেনের প্রমাণ মেলেনি। তিনি স্বীকার করেছেন, এটি ছিল ব্যক্তিগত রাজনৈতিক সমর্থন এবং সম্পর্ক নির্ভর সহায়তা। সোজা কথায় তিনি বিএনপির অন্ধ সমর্থক বা বিএনপির কোনো নেতার নির্দেশে তিনি এই কাজটি করেছেন। সরকারি চেয়ারে বসে দলের এজেন্ডা বাস্তবায়ন। অ্যাকাউন্ট